আজকে আমাদের ফার্স্ট এইড সম্পর্কে মানে সেমিনার করা হচ্ছে আর কি, বিভিন্ন কিছু এখানে শেখানো হচ্ছে। এটা খুবই মানে কি বলবো, খুবই আগ্রহ নিয়ে খুবই আনন্দ সহকারে আমাদের শিখিয়েছে, মানে অনেক সুন্দর লাগছে বিষয়টা। যাই হোক, আপনারা উপভোগ করতে থাকুন আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, খুব মজা পাবেন আর অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও কিছুটা ধারণা নিতে পারবেন। তো দেখতেই থাকুন। 3টা গ্রুপ করে দেয়। আজকে আমরা ফার্স্ট গ্রুপ ফার্স্ট এইড সম্পর্কে আমাদের কিছু ধারণা দিবে, যেটা আমাদের জানা জরুরি। আপনার অসুস্থতা বোধ করা, বিভিন্ন দুর্যোগে প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকবেন, একজন মানুষ অসুস্থ হয়ে গেল তাকে কিভাবে সাহায্য করবেন, সেই বিষয়ে আমাদের আর কি শেখাবে সেই সেমিনার আর কি। প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাবে। আমরা এখন যে ইনজুরি স্ট্রাকচার তৈরি করছি, এটা খুবই একটা সাধারণ কাপড়, মানে 2 খণ্ড। এটা একটা মানে এমনভাবে জোড়া দিয়ে মানে কয়েকজন লেগে একটা ইনজুরি স্ট্রাকচার বানানো যায়। খুবই সুন্দরভাবে সেন্সি আমাদের শিখিয়ে দিল, আর এটা নিয়ে আমরা বন্ধুবান্ধব মিলে একটা টেস্ট করলাম।どうするか手を挙げます。なぜかというと立ち上がるわけいかないので、低いところで誰かって言っても分かんないので、両手でも片手でもいいですので、誰か来てくださいって感じですね。恥ずかしくてできないね。ね、そう誰か来てくださいって人が倒れてますってね、助けを求めます。で、こうやって野獣馬いっぱいいますので、誰かに、119番お願いをしてみてください。あなた119円電話してください。はい。ID 持ってきてください。AED。そうそう、発音がね AED なんだよね。呼吸の確認するときちょっとね、斜め上からね、お腹が動いてるかどうかね、どっちからでもいいです。胸でもお腹でもいいです。はい、10ぐらい数えて動いてるかな？動いてないです。動いてない。はい、そうしたら、胸骨圧迫をしていきたいと思いますので、ね、準備して。で、真上から行きたいので、もうちょっと前。そう、そう、そのぐらい。はい、行きます。30回、せーの。1、2、3、4、5、6、7、8。大丈夫じゃない。大丈夫じゃない。チャックの上に乗っかる感じ。そう。そうだね。スダンさん、AD。大丈夫ですか？レンさん、大丈夫ですか？レンさん、এই মুহূর্তে আমরা ফার্স্ট এইড বা এইড সম্পর্কে কিছু প্রশিক্ষণ নেওয়ার পরে শেষ করলাম, এখন বাসায় যাব। আর আজকে আমাদের শেখানো হলো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থ হয়ে পড়া, চিকিৎসক আসার পূর্ব মুহূর্তে বা জরুরি কিছু ব্যবস্থা নেওয়া, যাতে রোগীর অবনতি না হয়, সে যাতে বেশি পরিমাণ অসুস্থর দিকে না ঝুঁকে পড়ে বা তার জীবন আশঙ্কাজনক অবস্থায় না যায়, সেই বিষয়ে আর কি আমাদের শিক্ষা দেওয়া হলো। আর জাপানে প্রায় প্রত্যেকটা স্কুল কলেজে এরকম একটা সেমিনার করা হয়, যেখানে সব কিছু শেখানো হয়। আর এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।